আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার ইংল্যান্ডের গ্রাম সিরিজের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। এর আগে আমি ইংল্যান্ডের গ্রাম নিয়ে দুটি ভিডিও বানিয়েছিলাম। আজকের ভিডিওটা হচ্ছে কিছুটা ব্যতিক্রম। আগের দুটি ভিডিওতে আমি চলতে চলতে যা দেখেছিলাম তাই হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আজকের ভিডিওতে আমি যাচ্ছি হচ্ছে যে টেমস নদীর তীরবর্তী একটি গ্রাম ক্লিফটন হাম্পডেন। এখানে গ্রামটি রয়েছে নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য, সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য সব কিছু আজ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এখন আমি যাওয়ার পথে এখানে সুন্দর একটি ভিউ পেলাম। দেখেন ঐতিহাসিক কিছু ঘরবাড়ি আমার পেছনে দেখা যাচ্ছে। এগুলো দেখেই মূলত আজকের ভিডিওটা এখান থেকে শুরু করেছি। আমার সাথে থাকুন, আমরা আস্তে আস্তে হচ্ছে যে ক্লিফটনের দিকে যাচ্ছি। ক্লিফটনকে যেমন সবুজ প্রকৃতি করেছে মনোমুগ্ধকর, তেমনি তার মাঝে দিয়ে বয়ে যাওয়া টেমস নদী বৃদ্ধি করেছে তার সৌন্দর্য। এর মাঝে সেখানকার 400-500 বছরের পুরনো ধাঁচের ঘরবাড়ি, আর সেগুলোর মাঝে একটি স্থাপনা বার্লিমো, যেটি শুরু থেকেই ফার্ম হিসাবে প্রতিষ্ঠিত আছে। কয়েকশো বছরের পুরনো ধাঁচের এই ভবনটি আমাদের আজকের প্রথম গন্তব্য। আমি এখন দাঁড়িয়ে আছি টেমস নদীর তীরের ঐতিহাসিক একটি ফাবের সামনে। আপনারা শুনলে অবাক হবেন যে 1352 সাল থেকে, অর্থাৎ গত 700 বছর ধরে এই ফাবটি তার নিজস্ব কাঠামো নিয়ে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। এটার কিছু ইতিহাস আছে, তা আপনাদেরকে আমি দেখতে দেখতে জানাচ্ছি। চলুন আমরা দেখি ফাবটি 700 বছর ধরে কিভাবে টিকে আছে বা এর ঘটন কাঠামো এখনও কিভাবে অক্ষত আছে। ফাবটির নাম হচ্ছে বার্লিমো। আপনারা দেখেন অনেক প্রায় 700 বছর ধরে এটি দাঁড়িয়ে আছে। এই ফাবটিকে কিন্তু টেমস নদীর তীরের ফাবগুলোর মাঝে সর্বাধিক পরিচিত বলা হয় এবং এটিকে পুরনো ফাবগুলোর মাঝে একটি হিসাবে চিহ্নিত করা হয়েছে। কাঠের কাঠামোযুক্ত এই ভবনটি 1352 সালের এবং এটি ঐতিহ্যবাহীভাবে নির্মিত, যার ছাদ হচ্ছে খড়ের তৈরি। 1877 সালে হেনরি টান্ট বার্লিমাওয়ের ছবি তোলেন। 1997 সালে একবার আগুন ধরে যায় ভবনটিতে। পরবর্তীতে বাহ্যিক কাঠামো ঠিক রেখে এটিকে সংস্কার করা হয়। বার্লিমোয়ের ফাঁস ঘেঁষে বয়ে গেছে টেমস নদী, আর এই নদী পারাপারে রয়েছে আদিকালের একটি সেতু। আমরা এখন সেই সেতুটির দিকেই যাব। এটি হচ্ছে ক্লিফটন হাম্পডেন সেতু। আমরা উপর থেকে অল্প কিছুক্ষণ দেখে নিচের দিকে চলে যাব। এদিকটা দেখেন, উপরে স্বচ্ছ নীল আকাশ আর নিচে নদীর পানি বয়ে যাচ্ছে। আপনাদেরকে নদীর এই পাশটা দেখালাম। আমি হচ্ছে এখন বিপরীত পাশে যাব, দেখি বিপরীত পাশের সৌন্দর্য কেমন আসে। এই নদী এই দিক দিয়ে চলে গেছে সোজা লন্ডনের দিকে, আর এখানে নদীতে ছোট ছোট বোট দেখা যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি টেমস নদীর তীরে। আমার পেছনে দেখেন টেমস নদী এদিক দিয়ে বয়ে গেছে সোজা লন্ডনের দিকে। আপনারা জানেন লন্ডন হচ্ছে যে টেমস নদীর তীরে অবস্থিত, আর টেমস নদীর উৎপত্তি হচ্ছে অক্সফোর্ডশায়ার রাজ্যের টেমস উপত্যকা থেকে। এদিক থেকে হচ্ছে নদীটি বয়ে এসেছে, আর এদিক থেকে সোজা হচ্ছে যে লন্ডনের দিকে চলে গিয়েছে। আর আমার পেছনে এদিকে হচ্ছে যে ক্লিফটন হাম্পডেন গ্রাম। আর আমি এখন হচ্ছে যে ব্রিজটা দেখতে যাব, আপনাদেরকে দেখাবো, প্লাস হচ্ছে ব্রিজের যে ইতিহাস, ঐতিহ্য তা হচ্ছে যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ক্লিফটন সেতু অনেক পুরনো একটি সেতু। এই সেতু নির্মাণের পেছনের চালিকা শক্তি ছিলেন হেনরি হাক্স গিবস, যিনি একজন ব্যাংকার, ব্যবসায়ী এবং ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন। পরবর্তীতে তিনি ক্লিফটন হাম্পডেনের লর্ড অফ দ্য ম্যানর উত্তরাধিকার সূত্রে লাভ করেন। লাল ইট দিয়ে এই সেতুটি তৈরি করা হয়েছিল। স্কটের নকশায় 6টি স্প্যান দিয়ে ব্রিজটি নির্মাণ করা হয়েছে, আর প্রতিটি স্প্যান 24 ফুট থেকে 34 ফুট পর্যন্ত বিস্তৃত। নির্মাণের মোট খরচ ছিল তৎকালীন সময়ের 3617 পাউন্ড, যা আজকের সময়ের প্রায় 4 লক্ষ পাউন্ডের সমতুল্য। 1867 সালে ব্রিজটি উদ্বোধন করা হয়েছিল, যা আজ অবধি রয়েছে।
আমি এখন বসে আছি শান্ত শীতল টেমস নদীর তীরে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে খুবই ভালো লাগছে। নদীর পানি বয়ে যাচ্ছে, আর হচ্ছে আমার পেছনে একটি ঐতিহাসিক ব্রিজ, আর এটার উপর দিয়ে গাড়ি চলাচল করতেছে, আর মৃদু ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, তাই কিছুটা শীত লাগতেছে। তারপরে দেখেন আলহামদুলিল্লাহ ভিউটা এত খারাপ না, খুবই ভালো লাগতেছে। আমার পেছনে হচ্ছে টেমস নদী আর হচ্ছে ক্লিফটন ব্রিজ, এই দুইটা আপনাদেরকে দেখালাম। এখন আমি আরেকটি ঐতিহাসিক স্থাপনার দিকে যাচ্ছি, সেটি হচ্ছে যে চার্চ। আমার পেছনে দেখেন, এই চার্চের ইতিহাস শুরু হয়েছিল প্রায় 11শত শতাব্দী থেকে। আমরা চার্চের দিকে যাই, আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করি কি আছে চার্চে, অথবা চার্চের ইতিহাস কি, সবকিছুই উপস্থাপন করার চেষ্টা করব। এটাই হচ্ছে চার্চ। আমরা চার্চের দিকে যাচ্ছি। দেখুন চার্চের সৌন্দর্য, আর এদিক দিয়ে সুন্দর একটি জিনিস, একটি কবুতর বসে আছে। আমরা সোজা চার্চের দিকে চলে যাব। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এটি হচ্ছে চার্চের গেট। এই চার্চের ইতিহাস শুরু হয়েছিল 11শত শতাব্দী থেকে। তখন থেকে নানান সময় নানান সংস্কার সব মিলিয়ে এখন এই কাঠামোতে দাঁড়িয়ে আছে। আমরা চার্চের দিকে যাচ্ছি। এটা হচ্ছে চার্চের প্রবেশপথ। এদিক হচ্ছে কবরস্থান, আর আমরা চার্চ থেকে এদিক থেকে নদীটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে টেমস নদী। আমরা দেখবো এখন চার্চটা খোলা যায় কিনা বা খোলা আছে কিনা। এটা হচ্ছে চার্চ, খোলাই আছে, কোনো মানুষ নেই। জীবনে আজ প্রথম আমি কোনো চার্চের ভিতরে ঢুকলাম। চার্চের পরিবেশ দেখেন, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, দেখতে খুবই ভুতুড়ে। আমি প্রথমে ঢুকে ভয় পেয়েছিলাম। আমি দেখেছি যে পর্যটকরা এখানে এসে ঢুকতেছে বা ভিডিও করতেছে, তাই আমি আজ সাহস করে জীবনে প্রথমবারের মতো কোনো চার্চের ভিতরে ঢুকলাম। আর এখানে দেখেন, এখানে হচ্ছে ভিজিটররা আসলে সাইন আর নাম তারিখ দিয়ে যাচ্ছে। আর দেখেন ভুতুড়ে একটা পরিবেশের মতো, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ চার্চের। আমার পেছনে দেখেন এই চার্চের নাম চার্চ অফ সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস। এই চার্চটি স্যাক্সন যুগের একটি দীর্ঘ ইতিহাসের পবিত্র স্থান, এবং এটিকে স্থানীয়রা একটি স্থাপত্য রত্ন হিসেবে বিবেচনা করে থাকে। গির্জার প্রাচীনতম অংশগুলির মধ্যে রয়েছে দক্ষিণ আইলের আর্কেড, যা প্রায় 1180 সালে নির্মিত হয়েছিল, আর গির্জার অন্যত্র রয়েছে 13 শতকের প্রাথমিক ইংরেজি ল্যান্সেট জানালা। দক্ষিণ আইলটি একটি সুসজ্জিত গতিতে চাফিল দিয়ে শেষ হয়, যা 14 শতকে যুক্ত করা হয়েছিল। 1843 এবং 46 সালে গির্জাটি জর্জ গিলবার্ট স্কটের নকশায় পুনর্নির্মাণ করা হয়েছিল। আমরা এখন চার্চ থেকে বেরিয়ে যাব। চার্চের বাহির থেকে, চার্চ থেকে দেখেন বাহিরের দৃশ্যটি কি সুন্দর। চার্চ থেকে বের হয়ে টেমস নদী, আর টেমস নদীর তীরেই হচ্ছে এই চার্চ।
চার্চের এদিকেই কবরস্থান। আমাদের দেশে সচরাচর আমরা মসজিদের পাশে কবরস্থান যেভাবে দেখি, এখানেও প্রায় সবগুলো চার্চের পাশে কবরস্থান বা কবরস্থানের পাশে চার্চ। খ্রিস্টানদের কবরস্থান নিয়ে আমি আগেও আলাদা একটি ভিডিও বানিয়েছি, পাশাপাশি আমার অন্যান্য ভিডিওতেও খ্রিস্টানদের কবরস্থান দেখানো হয়েছে। তাই আজকে আর খ্রিস্টানদের কবরস্থান নিয়ে বেশি কিছু বলবো না। কবরস্থান দেখতে দেখতে আমরা গ্রামাঞ্চলের ঘরবাড়িগুলোর দিকেই চলে যাব। এগুলো হচ্ছে ক্লিফটনের সেই ঐতিহাসিক ঘরবাড়ি, যেগুলোর ম্যাক্সিমাম হচ্ছে যে 1600 থেকে 1700 সালের মধ্যে নির্মিত। আর ওইদিকে গির্জা দেখা যাচ্ছে। আর কিছু সুন্দর দৃশ্য আপনাদেরকে বা সুন্দর বিষয় আপনাদেরকে দেখাই। এখানে আমার সামনেই একটি ডাক বক্স আর হচ্ছে যে একটি লাল টেলিফোন ঘর দেখা যাচ্ছে। প্রথমে যদি ডাক বক্সের কথা বলি, এটি হচ্ছে রয়্যাল মেল। এই রয়্যাল মেলের ইতিহাস হচ্ছে যে এটি 1516 সালে চালু হয়েছিল। প্রথম দিকে হচ্ছে রাজাদের চিঠি আদান প্রদানে এটি ব্যবহৃত হতো, তখন হেঁটে হেঁটে বা ঘোড়ায় করে, পরবর্তীতে ট্রেনে বা নানান যানবাহনে এটি পরিবহনের নানান ইতিহাস রয়েছে। কিন্তু এটি দেখলেই বোঝা যায় আসলে অনেক বছর আগে প্রত্যন্ত এই গ্রাম অঞ্চলগুলোতে এই ডাক বক্সের সিস্টেম চালু হয়েছে। আর ডাক বক্সের পাশেই লাল টেলিফোন ঘর, যা হচ্ছে লন্ডনের ঐতিহাসিক। আমরা কেউ লন্ডনে ট্যুরে আসলে আমরা সচরাচর দেখি লাল টেলিফোনের পাশে দাঁড়িয়ে ছবি তোলে। আর এই লাল টেলিফোনের কিন্তু একটি মজার ইতিহাস আছে। এটি হচ্ছে যে 1924 সালে সর্বপ্রথম লাল টেলিফোন ঘরগুলো লন্ডনে স্থাপন শুরু হয়। পরবর্তীতে 1980 সাল পর্যন্ত প্রায় সারা দেশে 73,000 লাল টেলিফোন বক্স স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে এগুলো প্রয়োজনীয়তা ফুরিয়ে যাওয়ায় দিনে দিনে এগুলোর ব্যবহার কমে গিয়েছে। তারপরও কিন্তু এদেশের সরকার বা প্রশাসন এগুলো কিন্তু ধ্বংস করে নাই বা নষ্ট করে নাই। ঐতিহ্যবাহী স্থাপনা বা ঐতিহ্যবাহী জিনিস হিসাবে এটিকে সংরক্ষণ করে রেখেছে। আর এর পাশেই হচ্ছে যে একটি শপের সামনে হচ্ছে আমাদের দেশের মতোই কিছু কফি, গাজর, আলু, পেঁয়াজ ইত্যাদি দেখা যাচ্ছে। আর আরেকটি মজার বিষয় আপনাদেরকে যদি দেখাই, এটি হচ্ছে যে আমরা সচরাচর দেখি যে লন্ডনের বা ইংল্যান্ডের গ্রামগুলো একবারে পরিষ্কার। কেন পরিষ্কার? দেখুন, এখানে একটি ডাস্টবিন দেখা যাচ্ছে। এটা শুধু এখানে না, মোটামুটি শহর গ্রাম সব জায়গাতেই এমন ডাস্টবিন দেখা যায়। আর এগুলো হচ্ছে যে কারো হাতে ময়লা থাকলে বা কেউ কিছু খেলে এখানে ডাস্টবিনের মধ্যে রেখে দেয়। এভাবে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই দেশের গ্রামগুলো বা শহরগুলো। আর ওইদিকে দেখা যাচ্ছে ক্লিফটনের গ্রাম অঞ্চলগুলো। আমি ওইদিকে যাব, যেতে যেতে আপনাদেরকে ঘরবাড়িগুলো দেখাবো। গ্রামের দৃশ্যগুলো দেখেন, কি সুন্দর পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। সামনের দিকে যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছে। দেখুন, সবুজ প্রকৃতি, এর মাঝে হচ্ছে যে আদিকালের ঘরগুলো, তার মাঝে সুন্দর সুন্দর ফুল ফুটেছে। কি যে চমৎকার দেখা যাচ্ছে, যা ভাষায় বর্ণনা করার মতো না। এই গ্রামটির ইতিহাসের কথা যদি বলতে যাই, ক্লিফটন হামফডেন টেমস নদীর পাশের সুন্দর আকর্ষণীয় একটি গ্রাম, যেখানে রয়েছে বেশ কিছু সুন্দর পুরাতন খয়ের তৈরি কটেজ। একটি গ্রাম কত সুন্দর হতে পারে তা এই গ্রাম দেখলেই অনুমান করা যায়। এই গ্রামের নামের উৎপত্তি নিয়ে রয়েছে বেশ ধোঁয়াশা, তবে ক্লিফটন শব্দটি এসেছে টেমস নদীর তীরে অবস্থিত পাহাড় থেকে। ক্লিফটন হামফডেন হল অক্সফোর্ডশায়ার প্রদেশের আবিংডন থেকে 3 মাইল পূর্বে অবস্থিত। 2011 সালের আদমশুমারি অনুসারে এখানকার জনসংখ্যা 662 জন। আমি এখন যে ঘরটার সামনে দাঁড়িয়ে আছি, এই ধরনের ঘরগুলোর বয়স প্রায় 300-400 বছর। চিন্তা করে দেখুন, দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে।
আর আমি সামনের দিকে যাই। আমি ওইদিকে গিয়েছিলাম, আমাকে একটা কুকুর তাড়া করেছে, আপনাদেরকে আমি দেখাই। আচ্ছা, আমার পেছনের ক্যামেরা দিয়ে একটু আপনাদেরকে দেখাই। দেখেন কি সুন্দর। আর এদেশে বাড়িগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে ভিতরে পার্কিং পার্সোনাল, আর এটা ঘর। এখানে সবগুলো বাড়ির সামনে মোটামুটি একটা পোস্ট বক্স থাকে, ডাক বক্স। যে কোনো চিঠি আসলে এখানে পোস্টম্যানরা দিয়ে যায়, তারা রিসিভ করে। এভাবেই এখানকার বাড়িঘরের পরিস্থিতি। দেখেন ভেতরে কি সুন্দর, প্রাইভেট এরিয়া। আমার যাওয়া ঠিক হবে না। দেখেন কত পুরাতন একটা বাড়ি। আমার আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পাশাপাশি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।